কখনো কখনো শেষ হয় না। বিকালের অপরূপ সৌন্দর্য দৃশ্যে আমি ধারণকৃত অবস্থায় বসে রয়েছি দাঁড়িয়ে নদীর পাড়ে। এই যে উঁচু জায়গায় দাঁড়িয়ে সুস্থ দেহ মনটাকে সতেজ করে। সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মাশাআল্লাহ, আল্লাহর অনেক নিদর্শন। এই প্রাকৃতিক সৌন্দর্য কখনো শেষ হবে না। দেখেন কত সুন্দর। হ্যাঁ না, কত সুন্দর একটা প্রাকৃতিক নিদর্শন। কত বড় একটা নদী ছোট দ্বারা বয়ে চলে গেছে এপান্ত থেকে ওপান্ত, যার নিয়ামত কোনো শেষ নাই। এই নদীর দীর্ঘতম একটা সেতু অবস্থান করেছে। দেখেন পদ্মার পাড়ে দাঁড়িয়ে আমি এক নীলাঞ্জনার বুকে গাইছি গান তোমাদের মাঝে। দেখেন আমরা হাজারো চেষ্টা করলে এরম নদী খনন করতে পারবো না, এরম পানি কোথাও পাবো না। কিন্তু আল্লাহ এমন একটা নিদর্শন দিয়েছেন যে আপনি এই সৌন্দর্যর বহিঃপ্রকাশ প্রস্ফুটিত হয়েছে। আমি আসলে এই নদীর পায়েই দাঁড়িয়ে রয়েছি। পদ্মার সেই ব্রিজ, সেই সৌন্দর্য, যেখানে এপাশ থেকে ওপাশ ছুঁয়ে চলেছে পানির স্রোতধারা। আসলে না দেখলেই না, ওই যে কত দূর চোখের পলক ফেলে আসলে শেষ করা যাবে না। এই সেই সৌন্দর্য দেখেন। সকল ফেসবুক বন্ধু ভাইদের অভিনন্দন। ওই সেই ব্রিজ, লোহার ব্রিজ, যেখান দিয়ে ট্রেন যাতায়াত করবে। কত সুন্দর ব্রিজ, হ্যাঁ, কত সুন্দর একটা জায়গা। যেই জায়গাতে আসলে দাঁড়ালে দেখেন পাখটা কত সুন্দর পাখা মেলে চলে যাচ্ছে এ প্রান্ত থেকে ও প্রান্তে। তাহলে আমিও দাঁড়িয়ে আছি, এই যে আমিও দাঁড়িয়ে আছি পদ্মার পাড়ে। পদ্মার পাড়ে দাঁড়িয়ে নতুন সূর্য দিগন্তের মাঝে আমি এক নবীন তরুণ পাখি মেলে ডানা কাক পাখি। কত সুন্দর, এই যে পাখিটা, কি সুন্দর পাখি উঠতেছে। আয় পাখি আয়, আমার কাছে আয়, মাথার উপর দিয়ে ছায়া হয়ে উঠতে নাহি যদি চাই। চাইতেই হবে তোমাকে যদি হয় নতুন সূর্যের দিগন্তে। এই নদীর স্রোত তীরে ভাঙা নদীতে পদ্মার পাড়ের ঢেউ। মাঝি মাল্লারা পাল তুলে নৌকা বয়ে নদীর মাঝখান দিয়ে চলে যাচ্ছে। এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন। নতুন নতুন দৃশ্য সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরবো। সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুভ বিকালের ভালোবাসা শেষ করলাম।